একদম জিরো থেকে আপনাদের প্রিয় নেতা আমাদের প্রিয় প্রধানমন্ত্রী তারেক রহমান শুরু করেছেন। তার যে হাম্বল, তার যে বিনয়, তার যে একাগ্রতা, তার যে নিষ্ঠা, এটি যাতে সকল কর্মকর্তা, মন্ত্রী পরিষদের সকল সদস্য, সকল জাতীয় সংসদের সদস্য যাতে মর্মে মর্মে অনুধাবন করেন এবং প্র্যাকটিস করেন, আমি আজকের সুযোগে যারা এই জুলাইয়ের আমাদের গণতান্ত্রিক ফেসিবাদী আন্দোলনে যারা আত্মাহুতি দিয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের প্রত্যেককে পরিবার প্রতি ওনারা অর্থনৈতিক সহযোগিতা দিয়েছেন। আমি নিজে পঙ্গু হাসপাতালে গিয়ে প্রত্যেকটি বেডে বেডে গিয়ে আমরা টাকা পৌঁছে দিয়ে আসছি যখন প্রথম আমরা আসি ফেসিবাদ বিরোধী আন্দোলনের বাংলাদেশে। তো তারা অনেক সেটি খরচ করেছেন। একটি জিনিস উনি আমাকে বললেন, ওনাকে যেটি আপ্লুত করেছে, উনি আমাকে বললেন যে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি যখন বললেন যে আমরা মানুষকে কর্মমুখী করতে চাই, আমরা মানুষকে যাতে সচ্ছল হতে পারে, সে যদি নিজের পায়ে দাঁড়াতে পারে, সহযোগিতার চেয়ে তাকে একটা কর্মের যোগান দেয়, সেখানে সহযোগিতা করা। একদিন জাহিদ ভাই এসে বলেন যে এইটার সঙ্গে তো আমাদের কর্মসূচি মিলে যায়, আমরা কি এটা করতে পারি না? বললাম হ্যাঁ তাই করেন, আপনারা টাকা না দিয়ে বরং আপনারা নির্মাণ করে দেন। এই জন্য ওনারা এই পর্যন্ত আমার জানা মতে প্রায় 40টির মতো চা স্টল, যেটাকে বলে চায়ের দোকান, একটি দোকান করে দিচ্ছেন। এই দোকানে ছোট্ট দোকান, খুব বিলাসবহুল নয়, কিন্তু সেখানে চা, রুটি, বিস্কিট এগুলো বিক্রি করে তার যাতে সংসার চলে। এবং আপনারা শুনে খুশি হবেন, এই রংপুর অঞ্চলে ওনারা বোধহয় 25টা আজকে তারা হস্তান্তর করবেন। 25টা চায়ের দোকান তারা হস্তান্তর করবেন নিজেদের অর্থায়নে। আমরা দেখি, আপনি দেখবেন যে মানুষ রাস্তায় যত্রতত্র ময়লা ফেলে দিচ্ছে। আমরা সরকারের আশা করি হ্যাঁ সরকারই এটা করবে, কিন্তু যারা উদ্যোগী মানুষ আছেন, যাদের সক্ষমতা আছে, সচ্ছলতা আছে, তারা যদি একটু উদ্যোগ দিয়ে যদি সামনে আসেন, তাহলে পরে আমরা এই দেশটাকে বিনির্মাণ করতে পারি, সুস্থ স্বাভাবিক পরিবেশ রাখতে পারি। যাদের ট্যাক্সের পয়সায় আপনাদের বেতন হয়, আমরা একটা সরকারি দায়িত্বে আছি, কিন্তু এই দায়িত্বের মনে রাখতে হবে যে এই দায়িত্বটা যাতে মানি মেকিং মেশিন যাতে না হয়। আমার অর্থনৈতিক লাভালাভের জন্য যাতে আমি কোনো দায়িত্ব না দিই, কারণ এটির জন্য বাংলাদেশের মানুষ সংগ্রাম করেছে। আমরা দেখেছি বিগত 17 বছর পুরো বাংলাদেশকে একটি কর্পোরেট হাউসে পরিণত করা হয়েছিল। কিভাবে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছিল, সমস্ত প্রথা এবং প্রতিষ্ঠানকে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছিল। সেখান থেকে একদম জিরো থেকে আপনাদের প্রিয় নেতা আমাদের প্রিয় প্রধানমন্ত্রী তারেক রহমান শুরু করেছেন। তার যে হাম্বল, তার যে বিনয়, তার যে একাগ্রতা, তার যে নিষ্ঠা, এটি যাতে সকল কর্মকর্তা, মন্ত্রী পরিষদের সকল সদস্য, সকল জাতীয় সংসদের সদস্য যাতে মর্মে মর্মে অনুধাবন করেন এবং প্র্যাকটিস করেন, আমি আজকের সুযোগে এটাই বলতে চাই। আজকে এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, বিশেষ করে এই রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, তিনি নিরলসভাবে কাজ করেছেন। এবং জনাব জাহিদ খান, আমি জানি আপনি প্রায় একটা কথা বলেন যে আমরা দিতে এসেছি, নিতে আসে নাই। নিশ্চয়ই আপনি কোনো লাইসেন্স চান না, নিশ্চয়ই আপনি কোনো কন্ট্রাক্টর চান না, এবং কোনো সুবিধা আপনারা কেউ চান না। এটি আমাকে আপ্লুত করে, আনন্দিত করে। এবং অতি সম্প্রতি বাংলাদেশ সরকার তাদেরকে এনজিও বিষয়ক ব্যুরো থেকে রেজিস্ট্রেশন প্রদান করে এখানে কাজ করার সুযোগ করে দিয়েছেন। আমি বিশ্বাস করি আপনারা, আল্লাহ তাআলা আপনাদেরকে অনেক অঢেল সম্পত্তির মালিক করেছে। আপনি আমেরিকার মধ্যে একজন শ্রেষ্ঠ ট্যাক্স পেয়ারও বটে, ট্যাক্স দেন আপনারা এই অসহায় মানুষগুলোর দিকে তাকান। এটি তাদের প্রতি করুণা নয়, এটি আপনাদের হক, তাদের হক আপনাদের প্রতি। কারণ আপনারা প্রিভিলেজ। এই লোকটি যদি আজকে ওয়াশিংটনে আমার সামনে বসে হয়, পেছনের মানুষটি যদি আজকে ওয়াশিংটনে যাওয়ার সুযোগ পেত, সে হয়তো আপনাকেও ছাড়িয়ে যেত।